প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 14 নম্বর সেট থেকে জিকে। তো সময় নষ্ট করবো না, সরাসরি ক্লাস শুরু করছি। প্রথম প্রশ্ন বলেছে 2024 সালের মার্চ মাসে কোন দপ্তর নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ লঞ্চ করলো? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, উত্তর হচ্ছে নির্বাচন দপ্তর, একের এ নম্বর অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন মুঘল বংশ থেকে বলেছে মুঘল চিত্রকলা কার আমলে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? মুঘল চিত্রকলা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল জাহাঙ্গীরের সময়ে, যাকে যে ন্যায়ের শিকল স্থাপনা করেছিল, যার ছোটবেলার নাম সেলিম। এগুলো আসে প্রশ্ন যে ন্যায়ের শিকল কে স্থাপনা করেছিল? ন্যায়ের শিকল হচ্ছে জাহাঙ্গীর, ছোটবেলার নাম কি? সেলিম। এবং চিত্রকলা, মুঘল চিত্রকলা কার সময় চরম উৎকর্ষে পৌঁছায়? জাহাঙ্গীরের সময়। ক্লিয়ার? উত্তর হচ্ছে সি নম্বর। বাকি দেখো শাহজাহান আর অরঙ্গজেব থেকে দুই একটা প্রশ্ন আসে ওখান থেকে। শাহজাহান থেকে আসে যে আগ্রার মতি মসজিদ কে বানায়? শাহজাহান। এবং দিল্লির মতি মসজিদ কে বানায়? অরঙ্গজেব। অরঙ্গজেবকে কি বলা হয়? জিন্দা পীর বলা হয়। আর শাহজাহানের ছোটবেলার নাম কি? খুররম। এটাও আসে। তো 5-এর উত্তর আমার সি নম্বর, জাহাঙ্গীর। 11 নম্বর প্রশ্ন লোহিত কণিকা কোথায় ধ্বংস হয়? যকৃত ও প্লীহাতে ধ্বংস হয়, ডি নম্বর অ্যান্সার। সেই জন্য প্লীহাকে বলা হয় লোহিত রক্ত কণিকার কবরস্থান। কি বলা হয়? কবরস্থান মানে সমাধিস্থল, প্লীহাকে বলে। 11-এর উত্তর হচ্ছে ডি নম্বর। লোহিত কণিকা থেকে আরো দুই একটা প্রশ্ন আসে যে তার গড় আয়ু 120 দিন, এটাও আসে। এবং কোথায় নির্মাণ হয়? অস্থিমজ্জা, যে সি নম্বরে যেটা দেখছো অস্থিমজ্জা অর্থাৎ বোন ম্যারো, সেখানে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা তৈরি হয়। তো 11-র উত্তর হচ্ছে ডি নম্বর। তাহলে আমরা লোহিত রক্তকণিকা থেকে কি পাই? শরীরে যদি লোহিত রক্তকণিকা নির্মাণ না হয় তাহলে কি হবে? অ্যানিমিয়া হবে, রক্তাল্পতা হবে। ম্যালেরিয়া আক্রান্ত করলে, ম্যালেরিয়া হলে শরীরের কোন অংশ প্রভাবিত হয়? যকৃৎ আর প্লীহা। উত্তর অনেক জায়গায় প্লীহা দেয়, স্প্লিন যেটা, প্লীহা অ্যাটাক করে, প্লীহা ফেটে যাওয়ার চান্স থাকে। ম্যালেরিয়া হওয়ার ফলে কি হয়? রক্তাল্পতা হবে, লোহিত রক্ত কণিকার নির্মাণ কমে যায়, যার ফলেই অ্যানিমিয়া হয়। তাহলে লোহিত রক্ত কণিকার সৃষ্টি হয় কোথায়? অস্থিমজ্জা, বোন ম্যারো, আর ধ্বংস হয় যকৃৎ ও প্লীহা। সেই জন্য প্লীহাকে কি বলা হয়? লোহিত রক্ত কণিকার কবরস্থান বলে। 11-র ডি নম্বর। 15 নম্বর প্রশ্ন বলেছে বিশ্ব জল দিবস উদযাপিত হয় কোন দিন? অনেক সেটাই পাচ্ছি, ঘুরে ফিরে আসছে, তাই না? বিশ্ব জল দিবস হচ্ছে 22শে মার্চ। 22শে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস। বি নম্বরে 22শে এপ্রিল পৃথিবী দিবস, বসুন্ধরা দিবস। 23শে মার্চ সদ্গুরু ভগৎ সিং সুখদেবের ফাঁসি হয়েছিল। 24শে এপ্রিল রাষ্ট্রীয় পঞ্চায়েতি রাজ দিবস, 24শে এপ্রিল। 15-র উত্তর হচ্ছে আমার 22শে মার্চ, এ নম্বর অ্যান্সার, বিশ্ব জল দিবস। 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর অপরিশোধিত তেল থেকে পেট্রোল পৃথক করার পদ্ধতিকে বলা হয় আংশিক পাতন। আংশিক পাতন বলে, বি নম্বর অ্যান্সার, যাকে ফ্রিকশনাল ডিস্টিলেশন বলা হয়। কি বলা হয়? ফ্রিকশনাল ডিস্টিলেশন, বি নম্বর, আংশিক পাতন, উত্তর 20-র বি। বাকি দেখো ঊর্ধ্বপাতন এখান থেকে আসে, সাবমিলেশন, কর্পূর ন্যাপথলিনের যে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়ে যাওয়া, মিডিলের যে অবস্থা সেটা দেখা যায় না, সরাসরি কঠিন থেকে বাষ্পে, সাবমিলেশন বা ঊর্ধ্বপাতন। কর্পূর ন্যাপথলিনে দেখা যায়। ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে দুটো যৌগের থেকে অনুঘটককে আলাদা করার পদ্ধতি। একটা যৌগিক না, দুটো মিশ্রণ থেকে বা একটা মিশ্রণ থেকে তাদের অনুঘটকগুলোকে আলাদা করার পদ্ধতিকে বলে ক্রোমাটোগ্রাফি। 20-র উত্তর হচ্ছে আমার আংশিক পাতন, ফ্রিকশনাল ডিস্টিলেশন, বি নম্বর। 26 নম্বর ঝোরা লোকনৃত্যটি কোন রাজ্যের? ঝোরা লোকনৃত্য হচ্ছে উত্তরাখণ্ডের। উত্তরাখণ্ডের আরো আছে, যেরকম থালি, তান্দি, চাঞ্চেরি, ঝোরা, ঝুমরা, এগুলো হচ্ছে উত্তরাখণ্ডের। চাঞ্চেরি, তান্দি, ঝোরা, থালি উত্তরাখণ্ডের, আর এর মধ্যে দিয়েছে ঝোরা, ঝুমরা, এগুলো উত্তরাখণ্ডের। তাহলে 26-এর বি নম্বর উত্তর। উত্তরপ্রদেশের একটাই খুব কমন বর্তমানে চলছে, কুম্ভ মেলা। এটা তো লোকনৃত্য না, এটা উৎসব।
উত্তরপ্রদেশের আসে আমাদের নটঙ্কি, এটা আসে উত্তরপ্রদেশের। আসাম থেকে কিছু আসে, দেখো কমন কিছু পাওয়া যাচ্ছে সেটে। আসামের তো পুরনো যেগুলো বিহু, ভোগালী বিহু, কিন্তু আরো কিছু আছে যেরকম সাত্রিয়া, এটা আসে। সাত্রিয়া, বাগুরুম্বা, ওজাপলে, অসমের সাত্রিয়াটা পাওয়া যায়, বাগুরুম্বা পাওয়া যায়, ওজাপলি পাওয়া যায়, বিহু, ভোগালী বিহু, এগুলো সাত্রিয়াটা বিশেষ করে পাওয়া যাচ্ছে আজকাল সেটে, মনে রাখবে। বাগুরুম্বাটাও পাওয়া যাচ্ছে। তো এগুলো হচ্ছে অসমের লোকনৃত্য। ঝাড়খণ্ডের আছে কিছু যেরকম ঝুমের, তারপর ডোমকচ, ফাগুয়া, পাইকা, সান্তালি, মর্দানা ঝুমের, তারপরে জননী ঝুমের, ছৌ, এটাও আসে ঝাড়খণ্ডের। পাইকাটা পাওয়া যায়, পাইকা, ফাগুয়া, ডোমকচ, এই যে এগুলো হচ্ছে সব ঝাড়খণ্ডের। তো 26-এর উত্তর হচ্ছে আবার উত্তরাখণ্ড, বি নম্বর। 29, 30 নম্বর। 29 বলছে রেনমিন বি, এটা খুব পাওয়া যায় কারণ চীনের ইয়ান, ইয়ান হচ্ছে চীনের মুদ্রা, ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। ইয়ান চীনের, এখানে রেনমিন বি এটাও চীনের, বি নম্বর অ্যান্সার। বাকি দেখো চিলি, চিলির হচ্ছে পেসো, চিলির পেসো, নেপালের নেপালিজ রুপি, আর মেক্সিকোরও পেসো। 29-এর বি নম্বর চীন। 30 নম্বর মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? মীনাক্ষী মন্দির হচ্ছে মাদুরাই অবস্থিত। কোথায় অবস্থিত? মাদুরাই। এখান থেকে আর একটা চারমিনার এটা আসে। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। ব্যাঙ্গালোর, সিলিকন সিটি, স্পেস সিটি, সিলিকন ভ্যালি, বেঙ্গালুরু একে বলা হয়। তো 30-এর উত্তর হচ্ছে মীনাক্ষী মন্দির, মাদুরাই অবস্থিত, এ নম্বর। 33 নম্বর প্রশ্ন হচ্ছে বাণভট্ট কোন সম্রাটের দরবারে কবি ছিলেন? হর্ষচরিত, কাদম্বরী, বাণভট্টের রচনা। হর্ষবর্ধনের রাজসভায় ছিল, সি নম্বর অ্যান্সার। বাকি দেখো বিক্রমাদিত্য বর্তমানে সেই সময় বিক্রমাদিত্য মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য, 14টা ছিল টোটালে বিক্রমাদিত্য, তার মধ্যে সব থেকে বিখ্যাত ছিল এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার রাজসভায় কি ছিল? কালিদাস, নবরত্ন ছিল। একটা প্রশ্ন থাকে, নবরত্ন ছিল কার রাজসভায়? বিক্রমাদিত্যের রাজসভায়, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। যেরকম বরাহমিহির, বাণভট্ট, কালিদাস, ভর্তহরি, ঘটকর্পর, এরা বিক্রমাদিত্যের রাজসভায় ছিল। ধন্বন্তরী বিক্রমাদিত্যের রাজসভায় ছিল। কনিষ্কের রাজসভায় কারা কারা ছিল? কনিষ্কের রাজসভায় ছিল সুশ্রুত, যাকে শল্য চিকিৎসার জনক বলে। চরক ছিল কনিষ্কের রাজসভায়, নাগার্জুন, পার্শ্ব, তাই না, এরা কনিষ্কের রাজসভায় ছিল। 33-এর উত্তর হচ্ছে আমার হর্ষবর্ধন, সি নম্বর। 36 নম্বর বলেছে নিম্নলিখিত কোন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়? কেরালার দিকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কেরালাতে বৃষ্টি হয়, সেটাই বলেছে। উত্তর হবে পশ্চিম ঘাট পর্বতমালা, 36-এর বি নম্বর অ্যান্সার। 42 নম্বর নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের অধিবেশন নয়? 3টে অধিবেশন, একটা হচ্ছে বাজেট অধিবেশন, 2 নম্বর বাদল অধিবেশন, 3 নম্বর শীতকালীন অধিবেশন। এর মধ্যে হচ্ছে গ্রীষ্মকালীন অধিবেশন, এটা নেই। বাদল বলতে বর্ষাকালীন অধিবেশনটা, গ্রীষ্মকালীন অধিবেশন নেই। উত্তর হচ্ছে 42-এর এ নম্বর। এবার এর মধ্যে দীর্ঘকালীন অধিবেশনটা হচ্ছে বাজেট অধিবেশন, এবং স্বল্প মেয়াদী অর্থাৎ অল্প সময়ের জন্য হচ্ছে শীতকালীন অধিবেশন। 42-এর এ নম্বর। গ্রীষ্মকালীন অধিবেশন অধিবেশন নয়, ভারতীয় সংবিধানের অধিবেশন নয়। 42-এর এ নম্বর। 45, 46। 45 নম্বর বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক। বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা, KWH, তাই না? KWH হচ্ছে কিলোওয়াট ঘন্টা। 45-এর ডি নম্বর অ্যান্সার। বাকি ওয়াট ক্ষমতার একক, জুল কার্য এনার্জির একক, 45-এর ডি। 46 নম্বর কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়? 1948 সাল, 46-এর ডি নম্বর অ্যান্সার। 48 নম্বর মধ্যযুগীয় শহর বিজয়নগর বর্তমান কি নামে পরিচিত? বিজয়নগর বর্তমান হাম্পি নামে পরিচিত। হরিহরের বুক্কা বিজয়নগর সাম্রাজ্য স্থাপনা করেছিল তুঙ্গভদ্রা নদীর তীরে, বি নম্বর। বাকি হ্যালিবিডু, এটা হচ্ছে হৈসল বংশের রাজধানী, হ্যালিবিডু বা দুয়ার সমুদ্র।
তাই না, সি নম্বরে যেটা আছে। তাহলে 48-এর বি নম্বর হাম্পি। 53 নম্বর, 54 নম্বর। 53 নম্বর, সালতোরা কাংরি পর্বতশৃঙ্গ নিম্নলিখিত কোন সীমান্তে অবস্থিত? এর আগেও কোন সেটে পেয়েছিলাম এই প্রশ্নটা। উত্তর হচ্ছে ইন্দো পাক সীমান্ত, বি নম্বর অ্যান্সার। 54 নম্বর, 1980 সাল পর্যন্ত মোট কতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল? 1980 সাল পর্যন্ত, 1969 সাল পর্যন্ত হয়েছিল 14টি, এটাও আসে, এবং 1980 সালে 20টি। উত্তর হবে 54 বি নম্বর 20টি। 1969 সাল পর্যন্ত 14টি। 54 উত্তর বি নম্বর 20টি অ্যান্সার। 60 নম্বর, ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? নর্মদা নদী, ধোঁয়াধার, সি নম্বর অ্যান্সার। বাকি দুটো হীরাকুদ মহানদী, উকাই পরিযোজনা, তাপ্তি নদী। 60-এর সি নম্বর নর্মদা নদী। 62 নম্বর, ভারতের কোন রাজ্য বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? ওড়িশা, বক্সাইট উৎপাদনে ওড়িশা। রাজস্থানের খেতড়ি তামা উৎপাদনের জন্য বিখ্যাত, রাজস্থানের খেতড়ি। মধ্যপ্রদেশের পান্না হীরা উৎপাদনে, কর্ণাটকের কোলার স্বর্ণ। 62-এর এ নম্বর ওড়িশা। 65 নম্বর, নিম্নলিখিত কোনটি উদ্ভিদ হরমোন? দেখতেই পাওয়া যাচ্ছে উদ্ভিদ হরমোন একটাই অক্সিন, বাকিগুলো প্রাণী হরমোন, ইনসুলিন, অক্সিটোসিন, অ্যাড্রিনালিন, যাকে আপাতকালীন হরমোন বলে অ্যাড্রিনালিন। ইনসুলিন ডায়াবেটিস অভাবে ডায়াবেটিস রোগ হয়, মধুমেহ। 65-এর এ নম্বর, অক্সিন হরমোন হচ্ছে উদ্ভিদ হরমোন, অক্সিন, জিবেরেলিন, তাই না, এগুলো সব উদ্ভিদ হরমোন। 67 নম্বর, কে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন? এই প্রশ্নটা পেয়েছি, নার্গেস মোহাম্মদী, ইরানের একজন নারী। উত্তর হচ্ছে 67 সি, নার্গেস মোহাম্মদী। 74, 74 নম্বর, ভারতের প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করছে কোন রাজ্য? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, উত্তরাখণ্ড। 74-এর বি নম্বর অ্যান্সার, উত্তরাখণ্ড। 76 নম্বর, ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে? উচ্চাঙ্গ সঙ্গীত। এই প্রশ্নগুলো পেয়েছি আমরা। দেখো অনেক প্রশ্নই বারবার রিপিট হচ্ছে, এই সেটে হোক বা অন্য সেটে, যে কোনো এক সেটে, কারণ একটা সেট তো করাই না, অনেক সেট করেছি আমি, তাই না? তো বহু সেট করাতে করাতে একটা না একটা প্রশ্ন কমন হয়েই যায়, যে এই প্রশ্নটা অমুক সেটে পেয়েছিলাম। এই জন্য সেট প্র্যাকটিস করলে শুধু একটা নয়, একটু বেশি বেশি করে সেট প্র্যাকটিস করলে, মানে এক রাইটার না, বিভিন্ন রাইটারের, যেরকম 5-6টা রাইটার বা 3-4টে রাইটারের বই আমি যদি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু ঘুরে ফিরে দেখবে সেই প্রশ্নগুলো রিপিট হয়, এটা না পেলে ওটাই পাচ্ছি, ওটার প্রশ্ন এটাই পাচ্ছি, এরকম। তো ওস্তাদ বিলায়েত খান হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত, বি নম্বর অ্যান্সার। 79, ইন্দির ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র? ইন্দির ঠাকুরন হচ্ছে পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। 79-এর এ নম্বর অ্যান্সার। 84 নম্বর, 85 নম্বর, সাহিত্যের সব্যসাচী কাকে বলা হয়? বুদ্ধদেব বসু, ডি নম্বর অ্যান্সার। বুদ্ধদেব বসুকে সাহিত্যের সব্যসাচী বলা হয়, যার 2 হাত সমান চলে। সব্যসাচী পড়েছিলাম আমরা 9-10-এ, ছিল একটা পড়া গদ্য, সব্যসাচী। 85 নম্বর, ধন্বন্তরী পুরস্কার। ধন্বন্তরী বরাবর যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের, এই ক্লাসে বলেছিলাম, চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ছিল। উত্তর হবে কি? চিকিৎসা। ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? চিকিৎসা। সাংবাদিকতা, পুলিৎজার পুরস্কার, আরেকটা কিছুদিন আগে একটা পেয়েছিলাম কোন একটা মহিলার নামে, সাংবাদিকতা। তো 85-এর উত্তর হচ্ছে বি নম্বর। কমপ্লিট হলো 14 নম্বর প্র্যাকটিস সেট, লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে জিকে, অনলি জিকে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। নতুন কেউ দেখলে এবং পুরোনো ক্লাসগুলো, আগের ক্লাসগুলো যদি কেউ দেখে না থাকে, তাহলে প্লে লিস্টে গিয়ে, প্লে লিস্টটা ডব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল অবলিক পুলিশ কনস্টেবল বলে লীলার প্র্যাকটিস সেট দেওয়া আছে, ওই প্লে লিস্টে গিয়ে সেটগুলো পাবে। আগের সেটগুলো 1 থেকে 13 পর্যন্ত, আজকে 14 নম্বর সেট কমপ্লিট হলো, 13 পর্যন্ত প্রত্যেকটা সেটে ওখানে গিয়ে পাবে। তো না দেখলে সেগুলো দেখে নিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর নতুন কেউ যদি দেখে তাকেও বলবো, এবং পুরনো যারা স্টুডেন্ট তাদেরকেও বলবো একটু বেশি করে একটু শেয়ার করবে, নতুনদেরও বলবো বেশি করে একটু শেয়ার করবে, আর লাইক শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।